শিক্ষামন্ত্রীর পদত্যাগ যারা চাচ্ছে তাদের সাথে আমি একমত নয়, আমি ভিন্ন মত পোষণ করছি। কালকে পরীক্ষা খারাপ হওয়ার জন্য আইডি কার্ড আমি বাসায় রাখা আছে। তুমি কোন মেয়ের আইডি কার্ড আছে? আমি কেন আসবো? ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, এরপরে আপনারা আপনাদের যথার্থ মন্তব্যটা করে যাবেন কমেন্ট বক্সে। তার আগে মন্তব্য করলে আমি আপনাদের বোঝাতে ব্যর্থ হব এবং আমার কথাগুলোর কোনো মূল্য থাকবে না এবং আপনাদের সময় লস হবে। আপনি যে আমার কথা শুনলেন এরপর একটা মুখস্থ মন্তব্য করলেন, লস হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আপনি যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন কেন, তার দোষটা কি, অপরাধটা কি? আপনারা যে যৌক্তিক দাবি করছেন সেই দাবির সাথে আমি যতটুকু যৌক্তিক আমি একমত। দেশে বন্যা পরিস্থিতি হয়েছে, পানি জলস্রোত উঠেছে, কোমর পর্যন্ত পানি উঠে গেছে, শহরগুলো তলিয়ে গিয়েছে। এই মুহূর্তে শিক্ষা মানে পরীক্ষাটা পিছানো উচিত ছিল, স্থগিত করা উচিত ছিল, সেটা তার ফল ছিল। তারপর হচ্ছে সে স্লিপ অফ টাং ব্রয়লার মুরগি বলছে, সে তার মেয়েকে বলছে, আমার বাবা মাও আমাকে বলে, ঘুমাই থাকি আমার বলে ব্রয়লার মুরগি হয়ে গেছে, ঠিক আছে, এইভাবে বলে, শরীরে একটা নাড়াচাড়া দিতে হয়। তো সে সেই দিক থেকে বলছে। এখন আপনারা শিক্ষা মন্ত্রীকে পদত্যাগ করবেন, অনেকে আবার সরকার পতনের ডাক দিচ্ছে। এইখানে একটা তৃতীয় পক্ষ ঢুকে গিয়েছে। এইখানে অনেকে এমন অনেক শিক্ষার্থী আছে যারা কোনো পড়াশোনাই করে না, তারা বলে আমি সিটি কলেজে পড়েছি, আইডি ঝুলাই আনছে আর একজনার ছেলে হয়ে মেয়ের আইডি ঝুলাই আনছে, চারটা পার্সেন্টটা গলায় দিয়ে নিয়ে আসছে। এমন অনেক মনে করেন প্লেকার্ড নিয়ে বের হয়েছে যেখানে সেখানে কি লেখা আছে এটাও পড়তে পারে না। এরা মূলত এই আন্দোলনটাকে ভিন্ন ধারায় প্রবাহিত করতেছে এবং একটা এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আচ্ছা, এহসানুল হক মিলন সাহেবকে যদি পদত্যাগ করাই, এরপরে আসলে কে এই শিক্ষা ব্যবস্থার হাল ধরবে? আপনারা কি চান এইখানে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র আছে তার এজেন্ডাটা আমরা বাস্তবায়ন করি? এহসানুল হক মিলন সাহেব ওই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করতেছে না, এইটা এখন একটা বড় ধরনের সমস্যা। আপনারা কি চান তাকে সরাই দিয়ে তারপর হচ্ছে গিয়ে ওই যে আমার পাশের দেশের দাদা বাবুদের এজেন্ডা বাস্তবায়ন করি, সেটা চান? এইটা কোনোদিন আর হবে না। দীর্ঘদিন আপনারা আলু ভর্তা বানানো শিখেছেন, সাইকেলেন কিরিং 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 এইটা শিখেছেন, এখন আর ওই ব্যবস্থা হবে না। নতুন ভাবে কোনো নকল থাকবে না। যারা আমরা স্টুডেন্ট আছি, আমরা পড়া লেখা করে আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের একটা জিপিএ আসবে। এখন আর ওই 5.00 জিপিএ 5 এগুলো আর চলবে না। আমরা এহসানুল হক মিলনের পতন চাই না, বিকজ আমরা চাই না কোনো ভারতের প্রেসক্রিপশনে এসে কি হয়ে শিক্ষা ব্যবস্থাটাকে ওই দিকে আর কি প্রবাহিত করুক, আমরা ওইটা চাই না। আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন আমাদের করতে হবে, মাথায় রাখতে হবে। ভাই বোনেরা আমার, বিবেক দিয়া খাটায়া কাজ করেন, আবেগ দিয়ে কাজ করেন না, আবেগের জোয়ারে ভাইসেন না, মাথা খাটায়া চলাফেরা করেন। এহসানুল হক মিলন সাহেবের যতটুকু ত্রুটি আছে, সে এখন এটা 2001 সাল কিংবা 2005 সাল নয়, এখন এটা 2026 সাল। অতএব ইয়াং জেনারেশনের পালস বুঝে তারপরেই হচ্ছে গিয়ে তার কাজ করতে হবে এবং কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করা যায় সেইটাই তার করতে হবে।